ম্যারি ব্যথায় চিৎকার করতে থাকে এবং সবাইকে জিজ্ঞেস করে তার সাথে এমন কেন করা হচ্ছে। তখন ফাদার বাবাকে জিজ্ঞেস করে, তুমি কি এখনও এসব চালিয়ে যেতে বলবে? তখন বাবা ম্যারির পা ধরে ফেলে যাতে সে নড়তে না পারে। ম্যারি জোরে জোরে চিৎকার ও কান্না করতে থাকে, আর ফাদারও তাকে জোরে জোরে আঘাত করতে থাকে। এসব দেখে তার বাবাও কান্না করতে থাকে। এরপর ফাদার অন্য একটি লাঠি নেয় এবং সেটি দিয়ে ম্যারিকে আঘাত করতে থাকে। ম্যারি প্রচণ্ড ব্যথার জন্য জ্ঞান হারিয়ে ফেলে। অন্যদিকে যেখানে দুর্ঘটনা ঘটেছিল সেখানে পুলিশের লোকেরা চলে আসে। যখনই তারা ফাদারদের গাড়ি থেকে নামায় এই গাড়িটিতে তখনই আগুন ধরে যায় এবং বিস্ফোরণ হয়। ওইসব ফাদারদের মধ্যে তাদের বাবার ভাইও অজ্ঞান অবস্থায় পড়েছিল, যার মানে যে ব্যক্তি ম্যারির বাসায় উপস্থিত আছে সে তাদের আঙ্কেল নয়, বরং সে শয়তান নিজেই। সে ম্যারিকে বারবার আঘাত করতেই থাকে। ম্যারির মায়ের পক্ষে এসব আর সহ্য হয় না। সে বলে, এটা কোনো